আমাকে দেখতেই হবে ওই কুঁড়ে ঘরে আসলে আছেটা কি। ওই কুঁড়ে ঘরের রহস্য আমাকে ভেদ করতেই হবে। রাতের অন্ধকারকে সঙ্গী করে নিঃশব্দে বেরিয়ে পড়ে শুভ। গ্রামের নির্জন অন্ধকার রাস্তা দিয়ে হাঁটার সময় তার গা কেমন যেন ছমছম করছিল। শুভর ষষ্ঠ ইন্দ্রিয় যেন তাকে এক অজানা বিপদের জানান দিচ্ছিল। কিন্তু কৌতূহল বড় অদ্ভুত জিনিস, আর সেই কৌতূহলের বশবর্তী হয়েই শুভ যেন ছুটে যাচ্ছিল গ্রামের শেষ প্রান্তের সেই পরিত্যক্ত কুঁড়ে ঘরটার দিকে। শুভ এসে দাঁড়িয়েছে সেই রহস্যময় কুঁড়ে ঘরটার সামনে, কিন্তু আবারও তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে যেন জানান দিচ্ছে কোনো এক অজানা বিপদের। শুভ একবার ভাবে হয়তো বাড়ির পথে ফিরে যাওয়াই তার জন্য ভালো। এই পরিত্যক্ত কুঁড়ে ঘরে কি আছে তা দেখে তার কি বা লাভ। এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎ তার কানে আসে এক নারী কণ্ঠ, যেন শুভর কাছে মিনতি করছে সে যাতে শুভ সেই কুঁড়ে ঘরের ভেতরে আসে।